আসলে আজকে কোনো প্ল্যানই ছিল না যে এই রান্নাটা করব। অনেকদিন করা হয় না। আর এই সাদা বেগুন দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আজকে আপনাদের ভাইয়া বাজার এনেছে সকালবেলা, তো সেগুলো গুছাতে বসেছি। প্রায় সময় তো আপনাদের সাথে বাজার গোছানো দেখায় টুকটাক এটা সেটা। আজকে রান্না করার আগ মুহূর্তটা মানে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই নতুন আলু, এখানেও কিন্তু নতুন আলু পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এই আলুটা এত ভালো, মানে আমি এখানে এসেই এই আলুগুলো দেখছি মানে খুব সহজে গলে যায়। আমার সাথে আমার ছেলেও গুছিয়ে দিচ্ছে বাজার। আর এই যে সেই বেগুনগুলা, সাদা বেগুন, যেটা আমি সেদিন খিচুড়িতেও দিয়েছিলাম। আর আমার কাছে ভালো লেগেছে, তবে আমরা যে বেগুনটা খাই ওটার মতো ওরকম স্বাদ না। আর এই যে আলু, মানে আলুগুলো দেখতেও আমার কাছে জানি কেমন কেমন লাগে, একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আর বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আর ধনেপাতা, কাঁচামরিচ, মানে এখানকার কাঁচামরিচ আমি প্রথম প্রথম এসে ঝাল পাইনি, ইদানিং ঝাল পাই। আর সবজিগুলো আজকে আমি একটু মানে রেডি করছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে একটু হলুদ, হলুদ না, ঠিক লবণ পানিতে ভিজাবো। তো কাটার পর আমি লবণ পানিতে ভিজিয়েছি। আসলে ফুলকপিটা দেখলে আমার কাছে একটু ইয়ে লাগে, কারণ ফুলকপির ভেতর থেকে যে ইয়েটা মানে পোকা অনেক সময় বের হয়। তো ওইটার জন্য যদি একটু কুসুম গরম পানি আর একটু লবণ দিই, তাহলে কিন্তু ওটা থাকে না, বের হয়ে যায়। আর আপনাদের ভাই বিশাল বড় একটা মিষ্টি কুমড়া এনেছে। ওকে আমি প্রায়ই বলি যে এত বড় মিষ্টি কুমড়া আনার দরকার নাই। আর এটা আনতেও একটু, মানে কি বলবো, যে গাড়ি পর্যন্ত আসতেও তো একটু মানে জিনিসটা ভারী হয় বা ভারী থাকে ব্যাগটা। তারপরেও সে চিন্তা করে যে না, ও মনে করে যে একবারে বাজারটা করে নিয়ে গেলে বুঝি এটা অনেক দিন হবে, মানে এই মিষ্টি কুমড়াটা অনেক দিন খেতে পারবে। কিন্তু আসলে কিন্তু ফ্রিজে আমি দেখি যে মিষ্টি কুমড়া কেটে যদি রেখে দিই, তাহলে কিন্তু ওটা বেশি দিন খাওয়া যায় না। তো এই জন্য আমি বলি যে ওই যে আমি সেদিন দেখিয়েছিলাম যে বাটারনাট স্কোয়াশ, ওটা খেলে কিন্তু আমার খুব ভালো হয়। মানে ওটাকে তো আমি মিষ্টি কুমড়া হিসেবে ব্যবহার করি। মিষ্টি কুমড়া হিসেবে কি, ওটা তো মিষ্টি কুমড়াই। তো যাই হোক, আর মানে এটা আমি আশেপাশে বিলি করেছি। বিশাল বড় একটা মিষ্টি কুমড়া আমার কাছে একটু, মানে একবারে আমি খেতে পারি না। আসলে সবজি জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু কম কম করে আনলে ভালো হয়। আর যখন তখন তো পাওয়া যায়, আর এত ফ্রিজে রেখে আসলে সবজি রেখে খেতে আমার কাছে কেন যেন ভালো লাগে না। অল্প কিছুদিন খেলে আমার কাছে মনে হয় ঠিক আছে। আর মিষ্টি কুমড়া আমি মাঝে মাঝে এইভাবে খেতে খুব পছন্দ করি। এই ভাজিটা আমি আসলে, আম্মা কিন্তু করতো না এইভাবে। এই ভাজিটা আমার এক ফ্রেন্ডের বাসায় আমি গিয়ে দেখেছিলাম যে তার ভাবি করছিল। তাদের বাসায় অনেক মানুষ, সত্যি কথা বলতে যে তারা 10-12 জন ফ্যামিলিতে আছে। তো ওই ভাবিটা এত সুন্দর করে এরকম চাকচাক করে ভাজি করছিল এবং বলছে এক একজন 2 থেকে 3 পিস করে খাবে। আসলেই কিন্তু আমরা যদি নর্মালি ভাজি করি, মানে মানে আম্মা যেটা করতো কুচি করে যে ভাজিটা, ওটা কিন্তু 2-3 পিসের মতোই হিসাবে পড়ে। মানে আসলে এত হিসাব করলে তো আর হয় না, যে যেভাবে খায় আর কি, সেটা ডিপেন্ড করে। কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। আমরা যদিও বাসায় 4-5 জন, কিন্তু তারপরও আমি এত হিসাব করে আসলে হয় না। বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি এভাবে করি। আর একটু পোড়া পোড়া করে খেলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়িগুলো এর মধ্যে একটু ভেজে দিয়েছি। আর এটা হচ্ছে সেই বাটারনাট স্কোয়াশ, যেটা কিনা আমার খুব পছন্দ। অনেকে এটাকে চিনেন, আর অনেকবার আমি দেখিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি সেদিন একটা মিষ্টি আইটেমও করেছি। আশা করি আপনাদের কাছে সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।